সর্বেভ্যো নমো নমঃ। সংস্কৃত ইনফরমেশন চ্যানেলে সর্বেষাং হার্দম স্বাগতম। নমস্কার সংস্কৃত প্রেমীগণ, আজ আমি সংস্কৃত প্র্যাকটিস সেট সংখ্যা 5 নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। এই প্র্যাকটিস সেটে আপার প্রাইমারি, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি, বিপিএসসি এবং নেট সেট পরীক্ষার কার্যকরী উপযোগী প্রশ্নসমূহ আলোচিত হয়েছে। এই প্র্যাকটিস সেটে 50টি প্রশ্ন রয়েছে, যে 50টি প্রশ্ন বিভিন্ন পরীক্ষার জন্য, মানে সংস্কৃত কম্পারেটিভ পরীক্ষার জন্য ভীষণ ভীষণ উপকারী এবং উপযোগী এবং গমনযোগ্য। চলুন কথা না বাড়িয়ে আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করি। প্রথম প্রশ্ন দেখব, বলছে হন ধাতোঃ লৃট লকার প্রথম পুরুষ বহুবচনস্য রূপমস্তি। হন ধাতুর লৃট লকারে প্রথম পুরুষ বহুবচনের রূপ কি হবে? হনন্তি না হনন্তে নাকি ঘ্নন্তি নাকি হন্তি? কি হবে? উত্তর হবে বহুবচনে ঘ্নন্তি। ঘ্নন্তি, সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখবো আমরা, বলছে চূর ধাতোঃ মানে চূর ধাতুর লোট লকারস্য, লোট লকারের উত্তম পুরুষ বহুবচনে রূপং স্যাৎ, উত্তম পুরুষ বহুবচনে কোন রূপ আছে? চোরয়ামহ নাকি চোরৈষ্যামহ নাকি চোরয়ামহই নাকি চোরয়ামহ? কি আছে উত্তর? উত্তর হবে চোরয়ামহই। উত্তম পুরুষ বহুবচনে কি হবে? চোরয়ামহই, সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখবো আমরা, বলছে বৃৎ ধাতোঃ মানে বৃৎ ধাতুর লৃট লকারস্য, লৃট লকারের উত্তম পুরুষস্য, উত্তম পুরুষের বহুবচনে রূপং স্যাৎ, বহুবচনে কি রূপ আছে? অপশন এ বলছে বৎস্যন্তি, বি বলছে বর্তামিহে, সি বলছে বর্তাবিহে, ডি বলছে বৎস্যামহ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বৎস্যামহ, ডি নম্বর সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন বলছে ইদানিং রমেশঃ প্রাতঃ উচ্চৈ পঠতি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইন্টারেস্টিং। ইদানিং রমেশঃ প্রাতঃ উচ্চৈ পঠতি ইত্যস্মিন বাক্যে কতি অব্যয়ানি সন্তি। এই বাক্যে কতগুলি অব্যয় আছে? কতগুলি আছে? 5, 4, 2, 3। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 3। তিনটি অব্যয় আছে। কি কি তিনটি অব্যয় আছে? এই দেখুন, উচ্চই, উচ্চই একটা, প্রাতঃ একটা, আর ইদানিং একটা। উচ্চই মানে উচ্চ স্বরে, প্রাতঃ মানে সকাল বা ভোর, আর ইদানিং মানে বর্তমান। এই তিনটি অব্যয় রয়েছে এই বাক্যে। তাহলে অব্যয়গুলি কি কি? ইদানিং, প্রাতঃ, উচ্চৈ। পরের প্রশ্ন, সহ শনৈঃ চরতি ইত্যত্র অব্যয়স্য অর্থঃ অস্তি। সহ শনৈঃ চরতি, এখানে অব্যয়ের কি অর্থ আছে? প্রথমত অব্যয় কোনটা আমাদের চিহ্নিত করতে হবে, তারপরে তার অর্থ বের করতে হবে। অব্যয় কোনটা? সবাই বুঝতে পারছি, অব্যয় হচ্ছে শনৈঃ। শনৈঃ এর অর্থ কি? শনৈ এর অর্থ হলো মন্দগত্যা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কি হবে? মন্দগত্যা। পরের প্রশ্ন, একটুখানি এখানে আমরা খেয়াল করব, ডি নম্বর অপশনে মন্দ্র নয় দয় রফলা রয়েছে, এটা কিন্তু হবে না, মন্দগত্যা হবে। ঠিক আছে, ব্যাখ্যায় গেলে অনেক সময় লাগবে, আমি তাই ব্যাখ্যায় যাচ্ছি না। পরের প্রশ্ন, বিদ্যাংশং কিল আশ্রয়েয়ুঃ বিদ্যার্থিনঃ
ইত্যত্র কিল অব্যয়স্য অর্থः अस्ति। এই বাক্যে প্রশ্নকর্তা অব্যয়কে চিহ্নিত করে দিয়েছেন। অব্যয় কোনটা? কিল। বলছে এই কিল অব্যয়ের অর্থ কি? কিল অব্যয়ের অর্থ কি হবে? বলছে বিদ্যা প্রকর্ষঃ, নাকি বার্তা, নাকি অনুনয়ঃ, নাকি সামান্য রূপেণ নিশ্চয়ার্থে। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে সামান্য রূপেণ নিশ্চয়ার্থে, ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ধিক ইতি অব্যয়স্য অর্থः अस्ति। ধিক এই অব্যয়ের অর্থ কি? অপশন এ বলছে ভর্ৎসনম, বি বলছে শঙ্কা, সি বলছে নিষেধঃ, ডি বলছে অল্পঃ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভর্ৎসনম, মানে ভর্ৎসনা করা। পরের প্রশ্ন, নমঃ ইতি অব্যয়স্য যোগে বিভক্তিঃ প্রযুজ্যতে। নমঃ এই অব্যয়ের যোগে কোন বিভক্তি প্রযুক্ত হয়? দ্বিতীয়া, চতুর্থী, সপ্তমী, নাকি প্রথমা? সকলেই করতে পেরেছো আশা করি। নমঃ স্বস্তি স্বাহা স্বাধালং বসৎযোগাচ্চ, এই অব্যয়গুলি যোগে চতুর্থী বিভক্তি হয়। তাহলে উত্তর চতুর্থী হবে, বি নম্বর। পরের প্রশ্ন বলছে ভস্মীভূতস্য দেহস্য, ভস্মীভূত দেহের পুনরাগমনং কুতঃ। পুনরাগমনম কোথা থেকে, মানে পুনরায় আগমন কোথা থেকে? অস্মিন বাক্যে পুনঃ অব্যয়স্য অর্থः अस्ति। এই পুনঃ অব্যয়ের অর্থ কি? নিষেধঃ, এ নম্বর বলছে নিষেধঃ, বি বলছে জিজ্ঞাসা, সি বলছে বাক্যালঙ্কারঃ, ডি বলছে পুনরাবৃত্তিঃ। সবাই বুঝতে পারছেন আপনারা, সঠিক উত্তর হবে পুনরাবৃত্তিঃ, ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বলছে প্রবৃত্তি সারাহ খলু মাদৃশাং গিরহ। ইত্যত্র খলু অব্যয়স্য অর্থः अस्ति। এখানে খলু অব্যয়ের অর্থ কি? অপশন এ বলছে অনুনয়ঃ, বি বলছে জিজ্ঞাসা, সি বলছে বিনিগ্রহঃ, ডি বলছে নিশ্চয়ঃ। এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসেছে বিগত সালে। খলু অব্যয়ের অর্থ কি? খলু অব্যয়ের অর্থ হচ্ছে নিশ্চয়ঃ। অপশন ডি হবে সঠিক উত্তর, নিশ্চয়ঃ। পরের প্রশ্ন, চিরম অব্যয়স্য অর্থः अस्ति। চিরম এর বা এই অব্যয়টির অর্থ কি? অপশন এ বলছে দীর্ঘকালম, বি বলছে অল্পকালম, সি বলছে নিশ্চিত কাল পর্যন্তম, ডি বলছে শীঘ্রম। সঠিক উত্তর কি হবে? চিরম এর অর্থ কি? চিরম অব্যয়ের অর্থ হলো দীর্ঘকালম, মানে দীর্ঘকাল যাবৎ। অহম চিরম উত্তর দিনাজপুরে নিবসামি, মানে আমি দীর্ঘকাল যাবৎ উত্তর দিনাজপুরে বসবাস করছি। চিরম মানে দীর্ঘকাল যাবৎ। পরের প্রশ্ন, ননু এবং কথনমুচ্যতে, ননু এবং কথমুচ্যতে ইত্যত্র ননু অব্যয়স্য অর্থः अस्ति। ননু অব্যয়ের কি অর্থ আছে? অনুনয়ঃ, শঙ্কা, বার্তা, নিয়মঃ। কোনটি হবে সঠিক উত্তর? ননু অব্যয়ের অর্থ কি? ননু অব্যয়ের অর্থ কি? উত্তর হবে অনুনয়ঃ, এ সঠিক উত্তর, অনুনয়ঃ। পরের প্রশ্ন, উপসর্গ প্রয়োগ যোগেন, উপসর্গ প্রয়োগ যোগে বা উপসর্গ প্রয়োগে উপসর্গ প্রয়োগে
ধাত্র্যর্থস্য ভবতে, ধাতু এর অর্থ কি হয়? এ নম্বর অপশন বলছে পরিবর্তনম, বি বলছে টিপ্পণীকরণম, সি বলছে অধঃকরণম, ডি বলছে উপরীকরণম। সঠিক উত্তর কি হবে? উপসর্গ যোগে ধাতুর অর্থ কি হয়? উত্তর হবে পরিবর্তনম। এ নম্বর সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্র উপসর্গ পূর্বকস্য, প্র উপসর্গ পূর্বকস্য হ ধাতোঃ ঘয়ে প্রত্যয়স্য যোগে অর্থঃ অস্তি। বলছে প্র উপসর্গের, ওটা হ হবে না হ্রি হবে, হ্যাঁ, হ্রি ধাতোঃ, হ্রি ধাতুর ঘয় প্রত্যয় যোগে অর্থ কি হয়? ভোজনম নাকি ভ্রমণম নাকি নাশহ নাকি আঘাতঃ? কি হবে সঠিক উত্তর? উত্তর হবে আঘাতঃ। পরের প্রশ্ন দেখবো আমরা। হচ্ছে অনু উপসর্গ পূর্বকস্য, অনু উপসর্গ পূর্বক ক্রি ধাতোঃ, ক্রি ধাতুর নিষ্পন্ন অনুকরতি শব্দস্য অর্থঃ অস্তি। অনুকরতি এর অর্থ কি হবে? অপশন এ বলছে পূর্বং করতি, বি বলছে ন করতি, সি বলছে অগ্রে করতি, ডি বলছে অনুবর্তনং করতি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অনুবর্তনং করতি, ডি। পরের প্রশ্ন বলছে সম উপসর্গ পূর্বকস্য, মানে সম উপসর্গ পূর্বক আপ ধাতোঃ, আপ ধাতুর তিন প্রত্যয়স্য যোগে অর্থঃ ভবিষ্যতি। তিন প্রত্যয় যোগে অর্থ কি হবে? এ বলছে সম্যক আপ্তিহি, বি বলছে সমানাপ্তিহি, সি বলছে সমাপ্তিহি পূর্তিহি, বা ডি বলছে সম্প্রাপ্তিহি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সম্প্রাপ্তিহি পূর্তিহি, বা সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব। বলছে অতি যুক্ত চরতি ইত্যস্য অর্থঃ অস্তি। অতি চরতি এর অর্থ কি? এ নম্বর বলছে অত্যধিক চরতি, বি নম্বর বলছে ন চরতি, সি বলছে বিরুদ্ধং চরতি, ডি বলছে সম্যক চরতি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ অত্যধিক চরতি। পরের প্রশ্ন, আ উপসর্গ পূর্বকস্য, আ উপসর্গ পূর্বক দৃশ ধাতোঃ, দৃশ ধাতুর নিষ্পন্নস্য নিষ্পন্ন আদি সতি পদস্য অর্থঃ অস্তি। এই আদি সতি পদের অর্থ কি? উপদেশং দদাতি নাকি আজ্ঞাং দদাতি নাকি সন্দেশং দদাতি নাকি অনুজ্ঞাং দদাতি? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে আজ্ঞাং দদাতি, বি। তারপরে সা মই ন প্রত্যেতি, সা মই ন প্রত্যেতি अस्मिन् বাক্যে প্রত্যেতি শব্দস্য অভিপ্রায়ঃ अस्ति। এই বাক্যে প্রত্যেতি প্রত্যেতি শব্দের অভিপ্রায় কি? অপশন এ বলছে নিকট গমনম, বি বলছে দূরগমনম, সি বলছে বিরুদ্ধ গমনম, ডি বলছে বিশ্বাসঃ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বিশ্বাসঃ। প্রত্যেতি মানে বিশ্বাসঃ। পরের প্রশ্ন, সর্বথা নিরক্ষরঃ অস্তি সহ, অত্র নির বা নিঃ উপসর্গ পূর্বকস্য নিরক্ষর পদস্য ব্যাকরণ সম্মতঃ অর্থঃ অস্তি।
এই নির উপসর্গ পূর্বক নিরক্ষর পদের ব্যাকরণ সম্মত অর্থ কি হবে? অজ্ঞ হ, নাকি মূর্খ হ, নাকি অক্ষর জ্ঞানরহিত হ, নাকি অশিক্ষিত হ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অক্ষর জ্ঞানরহিত হ। সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, চত্বারः কন্যাः চত্বারः ফলানি খাদন্তি ইত্যত্র শুদ্ধ বাক্যং ভবিষ্যতি। এই বাক্যটি ভুল আছে, এর সঠিক বাক্য কি হবে? অশুদ্ধি সংশোধন করতে হবে। চত্বারः কন্যাः, এখানে আমরা দেখব কন্যা হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাহলে কন্যা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে চত্বারহ এটা পুংলিঙ্গে প্রয়োগ রয়েছে, তাহলে এটা নিশ্চয়ই চত্বারহ হবে না। তাহলে চত্বারহটা কি হবে? চতস্রহ। তাহলে চতস্রহ কন্যাহ। তাহলে চতস্রহ কন্যাহ কোথায় কোথায় আছে? অপশন এ আর অপশন বি। তাহলে সি আর ডি কিন্তু আগেই বাদ হয়ে গেল, এই দুটো আমরা দেখবো না, এই এ আর বি এর মধ্যে উত্তর হবে। আচ্ছা, পরে এগোই আমরা। চত্বারহ ফলানি, ফল হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, আর ক্লিবলিঙ্গ শব্দ হলে চত্বারহ পুংলিঙ্গে প্রয়োগ রয়েছে, এটা চত্বারহ হবে না, চত্বারি হবে। চতুর শব্দের ক্লিবলিঙ্গতে আছে চত্বারি, তাহলে চত্বারি ফলানি কোথায় রয়েছে? বি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চতস্রহ কন্যাহ চত্বারি ফলানি খাদন্তি। পরের প্রশ্ন, राम मोहन से भोजन पकवाता है। राम मोहन से भोजन पकवाता है इत्यस्य বাক্যস্য, এই বাক্যের সংস্কৃতানুবাদः ভবিষ্যৎ বিদ্যতে। সংস্কৃত অনুবাদ কি হবে? বাংলা মানে হচ্ছে রাম মোহনের দ্বারা রান্না করায় বা ভোজন নির্মাণ করায়। তো রাম মোহনের দ্বারা, তাহলে রাম সংস্কৃত কি হবে? রামহ। রামহ কোথায় আছে? এ বি সি ডি, চারটে অপশনে রয়েছে। আচ্ছা, মোহন সে মানে মোহনের দ্বারা, তাহলে মোহনের দ্বারা মোহনেন তৃতীয়া বিভক্তি হবে, তাহলে মোহনেন তৃতীয়া কোথায় আছে? সি নম্বর অপশন। তাহলে বাকিটুকু দেখার দরকারই নেই। রামহ মোহনেন ভোজনং পাচয়তি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখুন আপনারা একবার। ঠিক আছে, বেশ। পরের প্রশ্ন, मेरे घर के चारों ओर पर्वत है। मेरे घर के चारों ओर पर्वत है इत्यस्य বাক্যস্য শুদ্ধানুবাদः अस्ति। এই বাক্যের শুদ্ধ অনুবাদ কোনটি আছে? মানে মেরে ঘরকে চারো ওর পর্বত হ্যাঁ, বাংলা মানে আমার বাড়ির চারিদিকে পর্বত আছে। আমার বাড়ির চারিদিকে, এই চারো ওর এর মানে হচ্ছে পরিতহ। চারো অরের সংস্কৃত মানে কি? চারো অরের সংস্কৃত মানে হচ্ছে পরিতহ। প রয়হস্যি আর ত বিসর্গ, পরিতহ। এইবার এই পরিতহ কোথায় আছে? অভিতহ পরিতহ সময় নিকষা হা প্রতিযোগে অপি, কি হয় এই সূত্র দ্বারা? দ্বিতীয়া বিভক্তি হয়। তাহলে ঘর মানে গৃহ, গৃহে তাহলে কোন বিভক্তি হবে? দ্বিতীয়া, তাই না? আর মেরে মানে আমার, তাহলে আমার সংস্কৃত কি? মম। তাহলে মম গৃহং কোথায় আছে? মম গৃহং এতে নেই, এ হবে না। বি এ বলছে মম গৃহাত, এটাও হবে না। সি এ বলছে মম গৃহে, এটাও হবে না। ডি বলছে মম গৃহং, আচ্ছা এ তো হতে পারে। বাকিটুকু দেখি। চারো অর মানে পরিতহ, পর্বত হ্যাঁ পর্বতাহা সন্তি, তাহলে সঠিক উত্তর আছে মানে শুদ্ধ অনুবাদ আছে ডি নম্বর অপশনে, মম গৃহং পরিতহ পর্বতাহা সন্তি। পরের প্রশ্ন বলছে নমো ভগবন্তং বাসুদেবম। নমো ভগবন্তং বাসুদেবম উপর্যুক্ত বাক্যস্য শুদ্ধ রূপম অস্তি। এই বাক্যটা ভুল আছে, এই বাক্যের শুদ্ধ অনুবাদ কি হবে? নমঃ শব্দ যোগে
চতুর্থী বিভক্তি হয়। নমঃ স্বস্তি স্বাহা স্বাধালং বসট যোগাচ্চ। নমঃ শব্দ যোগে কোন বিভক্তি হয়? চতুর্থী। তাহলে কাকে নমস্কার করছি? ভগবান বাসুদেবকে। তাহলে ভগবান বাসুদেবে কোন বিভক্তি হবে? চতুর্থী বিভক্তি হবে। তাহলে চতুর্থী বিভক্তি কোথায় রয়েছে? নম তো সবগুলো রয়েছে, ABCD। তাহলে ভগবন্তং, ভগবন্তং এখানে দ্বিতীয়া বিভক্তি রয়েছে, এখানে চতুর্থী হলে কি হবে? ভগবতে। তাহলে ভগবতে কোথায় আছে? এ নম্বর অপশনে রয়েছে ভগবতে, আর ডি নম্বর অপশনে রয়েছে ভগবতে। তাহলে এ আর ডি দুটোর মধ্যে একটা উত্তর হবে। আচ্ছা, এ নম্বরে বলছে বাসুদেবে, এখানে কিন্তু চতুর্থী বিভক্তি নেই। আর ডি এ দেখো বাসুদেবায়, এখানে চতুর্থী বিভক্তির প্রয়োগ আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? নম ভগবতে বাসুদেবায়। ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা যাচ্ছে তো? পরের প্রশ্ন, परमात्मा की इस महिमा को देखो। परमात्मा की इस महिमा को देखो, परमात्मार এই মহিমাকে দেখো। সংস্কৃত ভাষায়াং বাক্যস্য শুদ্ধানুবাদः ভবিষ্যতি। সংস্কৃত ভাষায় এই বাক্যটির শুদ্ধ অনুবাদ কি হবে? পরমাত্মা কি, তাহলে কি হবে? পরমাত্মার, পরমাত্মার র থাকলে ষষ্ঠী বিভক্তি। পরমাত্মা, পরমাত্মন, আত্মন হচ্ছে শব্দ। আত্মন শব্দের ষষ্ঠীর এক বচনে কি আছে? আত্মনঃ। তাহলে পরমাত্মা কি হবে? পরমাত্মনঃ। পরমাত্মনঃ কোথায় আছে দেখবো আমরা। আচ্ছা, এ নম্বরে পরমাত্মনঃ নেই, এটা আগেই বাদ। বি নম্বরেও নেই, বি নম্বরও বাদ। তাহলে সি আর ডি আমরা বিচার করব। পরমাত্মনঃ। আচ্ছা, ইস মহিমা মানে এই মহিমা, কো দেখো এই মহিমাকে দেখো। এইবার এখানে সি নম্বরে অপশনে বলছে ইমং মহিমানং, আর ডি নম্বরে বলছে ইমং মহিমনং। মহিমা কি জাতীয় শব্দ? মহিমা, মহিমা কি জাতীয় শব্দ? মহিমা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ শব্দ? মহিমন বলে একটি শব্দরূপ রয়েছে, তাই না? মহিমন, মহিমন শব্দের দ্বিতীয়ার এক বচনে কি আছে? মহিমানং। তাহলে কি হবে? ইহম ইমং মহিমানং, দেখো মানে পশ্য। তাহলে সঠিক উত্তর কি হবে? সি, পরমাত্মনঃ ইমং মহিমানং পশ্য। সি নম্বর হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানব পুণ্য কা ফল চাহতা হ্যায়। মানুষ বা মানুষেরা পুণ্য ফল চায়। অশ্ব বাক্যস্য সংস্কৃতানুবাদः अस्ति, এই বাক্যের সংস্কৃত অনুবাদ কি হবে? মানবাহ পুণ্যং ফলং ইচ্ছন্তি, মানবাহ পুণ্যস্য ফলম ইচ্ছন্তি, মানবাহ পুণ্য ফলম ঐচ্ছন্তি, মানবাহ পুণ্যং ফলং ইচ্ছন্তি। সঠিক উত্তর কি হবে? বাংলা মানে মানুষ পুণ্যের ফল চায়। পুণ্য কা ফল চাহতা হ্যায়, পুণ্যের, তাহলে পুণ্যস্য সঠিক উত্তর হয়ে যাবে পুণ্যস্য। কোথায় আছে? বি নম্বর অপশনে রয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি, মানবাহ পুণ্যস্য ফলম ইচ্ছন্তি। পরের প্রশ্ন বলছে স ইমং স্ত্রীম পশ্চাৎ, স ইমম স্ত্রীম অপশ্চাৎ রেখাঙ্কিতে শুদ্ধ পদং ভবিষ্যতি। এখানে রেখা তো দেওয়া নেই। স ইমং স্ত্রীম অপশ্চাৎ, এখানে একটা ইমং আছে, এই ইমংই হচ্ছে রেখা থাকতো। হ্যাঁ, এখানে রেখাটা দেওয়া নেই, আপনারা মনে করুন এখানে ইমং এর নিচে দাগ রয়েছে। এই রেখাঙ্কিতে শুদ্ধ পদ কি হবে? মানে ইমংটা ভুল রয়েছে, এটা সঠিক করলে কি হবে? এখানে দাগটা দেওয়া পড়েনি, সরি। আচ্ছা, ইমং এর সঠিক কি হবে? এখানে স্ত্রীম অপশ্চাৎ, স্ত্রী হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাহলে এই স্ত্রীকে দেখছে, তাহলে এই শব্দটি ওখানে স্ত্রীলিঙ্গ হবে। তাহলে ইমং হবে না, কিন্তু কি হবে? ইমাম। এ হয়ে যাবে সঠিক উত্তর।
পরের প্রশ্ন বলছে সর্বানাং প্রিয় হরিহি রেখাঙ্কিতে শুদ্ধ পদমস্তি, এখানেও রেখা দেওয়া নেই, আমি রেখাটা দিয়ে দিচ্ছি। সর্বানাং প্রিয় হরি, রেখাটা হবে এই সর্বানামে, রেখাটা হবে সর্বানামে। এই সর্বানামে শুদ্ধ পদ কি হবে? সর্বানাম তো ভুল রয়েছে, এখানে সঠিকটা কি হবে? সর্বনাম না সর্বেভ্য নাকি সর্বস্মিন নাকি সর্বেষাম? কি হবে সঠিক উত্তর? উত্তর হবে সর্বেষাম, সকলের। সর্বেষাম প্রিয় হরিহি, হরি সকলের প্রিয়। পরের প্রশ্ন রাম সে ধন স্বীকার করো, রামের কাছ থেকে ধন নাও, ইত্যস্য সংস্কৃত অনুবাদ অস্তি, এর সংস্কৃত অনুবাদ কি হবে? রামের কাছ থেকে, রামের কাছ থেকে, তাহলে রামের কাছ থেকে কোন বিভক্তি হবে? অপাদানে পঞ্চমী, তাহলে রাম নর শব্দরূপের মতো, নরুর পঞ্চমীর এক বচনে কি আছে? নরাত, তাহলে রামাত কোথায় আছে? রামাত ডি নম্বর অপশন, তাহলে এটাই সঠিক হবে। রামাত ধন স্বীকার করো, ধনং স্বীকরতু, সঠিক উত্তর হয়ে যাবে ডি, রামাত ধনং স্বীকরতু। কারণ আর কোথাও রামাত নেই, বাকিগুলো অপশন দেখতেই যাব না। পরের প্রশ্ন অধোলিখিতাসু কৃতিষু অশ্বঘোষস্য কৃতিরস্তি, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে অশ্বঘোষের রচনা কোনটি? গীতগোবিন্দম, সারিপুত্র প্রকরণ, প্রকরণম, রঘুবংশম, কুমার সম্ভবম, সকলেরই জানা সারিপুত্র প্রকরণম। পরের প্রশ্ন ভারবী কাব্যে স্বর্গানাং সংখ্যা বর্ততে, স্বর্গানাং সংখ্যা বর্ততে, ভারবীর কাব্যে কয়টি স্বর্গ আছে? ষোড়শ, অষ্টাদশ, ত্রয়োদশ, দ্বাবিংশতিহি। আগে বলি ভারবীর কাব্যের নাম কি? ভারবীর কাব্যের নাম কিরাতার্জুনীয়ম, একটি মহাকাব্য কিরাতার্জুনীয়ম। এই কিরাতার্জুনীয়মের স্বর্গ সংখ্যা কত? 18টি, তাহলে উত্তর হয়ে যাবে অষ্টাদশ, বি। পরের প্রশ্ন কবে হে সুবন্ধ রচনা বর্ততে, সুবন্ধুর রচনা কোনটি? কবে হে সুবন্ধ রচনা বর্ততে, সুবন্ধু রচনা কোনটা? স্বপ্ন বাসবদত্তম, বাসবদত্তা, নাকি উদয়ন কথা, নাকি অবন্তী সুন্দরী কথা? সঠিক উত্তর হবে বাসবদত্তা, বি। পরের প্রশ্ন সাহিত্যের প্রশ্নগুলো তাড়াতাড়ি হবে। পদলালিত্যে প্রসিদ্ধস্য গদ্যকারস্য নামাস্তি, পদলালিত্যে প্রসিদ্ধ গদ্যকাব্যের নাম কি? দণ্ডী, বাণভট্ট, সুবন্ধু, অম্বিকা দত্ত, ব্যাস। কি হবে সঠিক উত্তর? সকলেরই জানা আচার্য দণ্ডী, দণ্ডী না পদলালিত্যম। পরের প্রশ্ন কবে হে অশ্বঘোষস্য মাতুহু নাম আসিত, কবি অশ্বঘোষের মায়ের নাম কি? কবি অশ্বঘোষের মায়ের নাম কি? কনকাক্ষী, মীনাক্ষী, হরিণাক্ষী নাকি সুবর্ণাক্ষী? সঠিক উত্তর হবে সুবর্ণাক্ষী, ডি, ডি হয়ে যাবে সঠিক উত্তর, সুবর্ণাক্ষী। পরের প্রশ্ন সংস্কৃত সাহিত্যে বিদূষক রহিতং নাটকং বর্ততে, সংস্কৃত সাহিত্যে বিদূষক রহিত নাটক কোনটি? মৃচ্ছকটিক, মালবিকাগ্নিমিত্রম, মুদ্রারাক্ষসম, অভিজ্ঞান শকুন্তলম। সঠিক উত্তর কি হবে? বিদূষক বিহীন নাটক কোনটি? বিদূষক বিহীন নাটক হচ্ছে মুদ্রা রাক্ষসম। পরের প্রশ্ন বলছে ভাষস্য মহাভারতা ধারিতানাং নাটকানাং সংখ্যা বর্ততে, মহাকবি ভাসের মহাভারত অবলম্বনে রচিত নাটকের সংখ্যা কয়টি? সপ্ত, নব, অষ্ট, ত্রয়োদশ, 7, 9, 8, 13, কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে সপ্ত। কি কি এই 7টি মহাভারত অবলম্বনে রচিত নাটকগুলো কি কি? দুধবাক্য, দুধঘটোৎকচ, কর্ণভার, উরুভঙ্গ, মধ্যম ব্যয়ক, পঞ্চরাত্র এবং বালচরিত।
পরের প্রশ্ন দেখবো আমরা। বলছে ভট্ট মথুরা নাথ শাস্ত্রীনা রচিতস্য ভক্তি কাব্যস্য নাম অস্তি গীত গোবিন্দম নাকি গঙ্গা তরণম নাকি গোবিন্দ বৈভবম নাকি বেনু শতকম, কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে গোবিন্দ বৈভবম, সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, জীবনস্য পৃষ্ঠদ্বয়ম রচনা অস্তি, জীবনস্য পৃষ্ঠদ্বয়ম এই রচনাটা কার লেখা? এ নম্বর বলছে কলানাথ শাস্ত্রীনহ, বি বলছে প্রভাকর শাস্ত্রীনহ, সি বলছে পদ্ম শাস্ত্রীনহ, ডি বলছে সূর্য নারায়ণ শাস্ত্রীনহ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কলানাথ শাস্ত্রীনহ। পরের প্রশ্ন, রামেণ বাণেন হত বালি ইত্যত্র সাধকতমং করণম ইতি সূত্রস্য গতার্থতা কস্মিন পদে বিদ্যতে। রামেণ বাণেন হতবালি, এইখানে সাধকতমং করণম এই সূত্রের সার্থকতা কোন পদে হয়েছে? রামেণ নাকি বাণেন? অবশ্যই এই দুটি পদের মধ্যেই হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? রামেণ নাকি বাণেন? হতবালি তো হবে না, সি এর ডি বাদ আগেই বাদ। তাহলে এ আর বি এর মধ্যে উত্তর হবে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বাণেন। বাণেন হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যস্য চ ড্যাশ ভাবলক্ষণম, শূন্যস্থান পূরণ করতে হবে। ইত্যত্র রিক্ত স্থানম পূরয়ত যস্য চ ভাবেন ভাবলক্ষণম, এই সূত্রানুসারে কোন বিভক্তি হয়? এই সূত্রানুসারে সপ্তমী বিভক্তি হয়। যস্য চ ভাবেন ভাবলক্ষণম, সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে বসন্তে সমাগতে কোকিলাহা কুজন্তি। দুটো উদাহরণ পেয়ে গেলাম আমরা। উত্তর কি হবে? ভাবেন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ব্রহ্মণঃ প্রজাঃ প্রজায়ন্তে, ব্রহ্মণঃ প্রজাঃ প্রজায়ন্তে ইত্যত্র অপাদানং কস্মিন পদে বিদ্যতে। এখানে কোন পদে অপাদান কারক হয়েছে? ব্রহ্মণঃ নাকি প্রজাঃ নাকি প্রজায়ন্তে নাকি অজায়ন্ত? এখানে তো অপশন তো অজায়ন্ত তো নেই বাক্যে, তাহলে অপশন এটা আগেই বাদ। প্রজায়ন্তও হবে না, প্রজাহা কি হবে? হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? ব্রহ্মণঃ, ব্রহ্মণ শব্দের পঞ্চমীর এক বচনে ব্রহ্মণঃ আছে, সঠিক উত্তর হয়ে যাবে এ। পরের প্রশ্ন, অধিসিং স্থাসাং কর্ম সূত্র দ্বারা কর্ম সংজ্ঞা ভবতি, অধিসিং স্থাসাং কর্ম এই সূত্র দ্বারা কর্ম সংজ্ঞা হয় কার? ধাতহ নাকি আধারস্য নাকি ঈপ্সিত তমস্য নাকি উপসর্গস্য? সঠিক উত্তর সকলেরই জানা, আধারস্য। অধিসিং স্থাসাং কর্ম, অধিপূর্বক সি স্থা আস ধাতুর আধার কর্মকারক হয়, তাহলে আধারের কর্মকারক হয় অধিসিং স্থাসাং কর্ম এই সূত্রানুসারে। পরের প্রশ্ন বলছে কর্তৃ কর্মণঃ কৃতি ইত্যনেন সূত্রেণ কা বিভক্তির বিধীয়তে। কর্তৃ কর্মণঃ কৃতি এই সূত্রের দ্বারা কোন বিভক্তি হয়? প্রথমা নাকি ষষ্ঠী নাকি চতুর্থী নাকি পঞ্চমী? সঠিক উত্তর হবে ষষ্ঠী। পরের প্রশ্ন, রুচ ধাত্যোর যোগে কা বিভক্তির ভবতি। রুচ ধাতুর যোগে কোন বিভক্তি হয়? রুচ্যর্থানাং প্রিয়মানঃ সম্প্রদান কারকের সূত্র, কোন বিভক্তি হবে? চতুর্থী, তাই না? রুচ্যর্থানাং প্রিয়মানঃ সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়, রুচ ধাতুর যোগে চতুর্থী বিভক্তি। পরের প্রশ্ন দেখব আমরা। বলছে শুদ্ধং বাক্যমস্তি নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি শুদ্ধ? এ নম্বর বলছে অহং প্রাসাদাৎ পতামি, আমি প্রাসাদ থেকে পড়ছি। অহং, বি নম্বর বলছে অহং প্রাসাদস্য পতামি, আমি প্রাসাদের পড়ছি। সি নম্বর বলছে অহং প্রাসাদেন পতামি, আমি প্রাসাদের দ্বারা পড়ছি। ডি নম্বর বলছে অহং প্রাসাদায় পতামি, আমি প্রাসাদের জন্য পড়ছি।
পড়ে যাওয়া মানে এটা উপর থেকে নিচে পড়া, তাহলে প্রাসাদ থেকে উত্তর হবে সঠিক উত্তর, তাই না? তাহলে প্রাসাদ থেকে মানে অপাদান কারক, সঠিক উত্তর হবে প্রাসাদাৎ, এই নম্বর হবে সঠিক। পরের প্রশ্ন দেখব আমরা। সীতা স্থল্যাং তণ্ডুলোদনং পচতি ইত্যত্র কেন সূত্রেণ সিদ্ধ্যতি। সীতা স্থল্যাং তণ্ডুলোদনং পচতি, কোন সূত্রের দ্বারা এই বাক্যটি সিদ্ধ হয়? এ নম্বর বলছে সপ্তম্যধিকরণে চ, বি নম্বর বলছে যতশ্চ নির্ধারণম, সি নম্বর বলছে ভুবঃ প্রভবঃ, ডি নম্বর বলছে ষষ্ঠী শেষে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সপ্তম্যধিকরণে চ। সপ্তম্যধিকরণে চ সূত্রানুসারে এই বাক্যটি শুদ্ধ হয়েছে বা সিদ্ধ হয়েছে। পরের প্রশ্ন বলছে সর্বত্র লঘু পঞ্চমম ইতি লক্ষণাংশঃ কস্য ছন্দসঃ বর্ততে। প্রত্যেকটি চরণে পঞ্চম অক্ষরে লঘু হয়। সর্বত্র লঘু পঞ্চমম, পঞ্চম অক্ষর লঘু হয় সর্বত্র, কোন ছন্দের লক্ষণে? শার্দূল বিক্রীড়িতস্য, নাকি অনুষ্টুপ ছন্দের, নাকি ইন্দ্রবজ্রা ছন্দের, নাকি আর্য ছন্দের? কোন ছন্দের হবে? সঠিক উত্তর হবে অনুষ্টুপ ছন্দের। অনুষ্টুপ ছন্দের সর্বত্র লঘু হয় পঞ্চম বর্ণ। পরের প্রশ্ন চতুর্ভীর্যকারৈ ইত্যনেন কিং ছন্দ বর্ততে। চতুর্ভীর্যকারৈ এর দ্বারা কোন ছন্দ হয়? মালিনী স্রগ্ধরা, শিখরিণী না ভুজঙ্গ প্রয়াতম? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভুজঙ্গ প্রয়াতম। পরের প্রশ্ন বসন্ত তিলকম তিলকায়, এখানে তিলকম হবে, হ্যাঁ একটু ভুল হয়েছে, তিলকম ক ময় হসন্ত হবে, ক এর পরে ময় হসন্ত। বসন্ত তিলকম ইত্যস্য ছন্দসঃ একস্মিন পাদে অক্ষর সংখ্যা ড্যাশ ভবতি। বসন্ত তিলকম ছন্দের এক একটি পাদে অক্ষর সংখ্যা কত হয়? বসন্ত তিলকে অক্ষর সংখ্যা কত? 14। সঠিক উত্তর হবে 14। লাস্ট কোশ্চেন প্রকৃতি সিদ্ধমিদম হি মহাত্মানাম, প্রকৃত সিদ্ধমিদম হি মহাত্মনাম ইত্যস্মিন শ্লোকাংশে কিং ছন্দঃ। এই শ্লোকাংশে কোন ছন্দ আছে? উপজাতি, নাকি ভুজঙ্গ প্রয়াতম, নাকি দ্রুত বিলম্বিতম, নাকি মন্দাক্রান্তা? কি হবে? উত্তর হবে দ্রুত বিলম্বিতম। সঠিক উত্তর সি। এই হলো আমাদের আজকের প্র্যাকটিস সেট সমাপ্ত। 50টি প্রশ্ন ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তুলে ধরেছি। এরপরে আবার নতুন প্র্যাকটিস সেট আসবে, আপনারা অপেক্ষা করবেন। যারা নতুন আছেন আবার বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন এবং অন্যদেরও শেয়ার করবেন। ভালো থাকবেন সকলে।